সো তিনটা গরুর একটা খামার বানাইলাম, আর একটা হচ্ছে আমি কুকুরের একটা খামার বানাই। ডগ ডগ DOGS। আচ্ছা, তোমাদের কোনটা বেটার মনে হয়, যে আমি একদম কোড লিখে লিখে দেখাচ্ছি এরকম, নাকি আমি ধরো কোড আছে সেটা থেকে এক্সপ্লেইন করতেছি, সেটা বেটার? তোমার কাছে কোনটা মনে হয়? কারণ এটা তো অনেক সময় লাগতেছে। ভাই এইটাই ঠিক আছে ভাই, বুঝতে পারছি। যদি ভিন্ন মত থাকে, ইউ আর প্রিটি ওপেন টু গিভ ইউর ওপিনিয়ন, সো তুমি দিতে পারো, কোনো অসুবিধা নাই। আমরা এখানে আসছি যে ডগ এবং কাউ দুইটা আসলো। তো আমি এখন প্রিন্ট করি। আমি কুকুর, এতে কোনো সমস্যা নাই। তুমি সিম্পলি দেখতে পাচ্ছ আমি গরুর জন্য একটা অ্যারে তৈরি করলাম, কয়েকটা গরু তৈরি করে গরুর একটা ফার্ম, আর কুকুর তৈরি করে কুকুরের একটা ফার্ম। আমি এখন এগুলো প্রিন্ট করব। খুবই সিম্পল। প্রিন্ট যদি করতে চাই, আমি দিব হচ্ছে গিয়ে কাউ কাউ দিয়ে কাউস, তারপরে এস আউট কাউ। এটা না বুঝলে আসলে তোমার জন্য সমবেদনা, কারণ এটা হচ্ছে তোমার ফর ইচ লুপ। আমি এটা বুঝাবো না কিভাবে কাজ করতেছে, সেটা তোমরা জানা উচিত। এখন যদি আমি প্রিন্ট করি, কি আসবে দেখি। এইসব হিজিবিজি হিজিবিজি চলে আসলো। কেউ একজন আমাকে এক্সপ্লেন করো এই হিজিবিজি কেন আসলো। আমি আসলে ধরে এক্সপ্লেন করাবো, দাঁড়াও। কেউ একজন ধরে, কারে ধরা যায়? ইয়ামিন কি আছো? ভয় পাওয়ার কিছু নাই, জি এখানে ভাই। আমরাই আছি। এখানে 70-80 জন মানুষ জি ভাই। নাই যে তোমার বলতে ভয় লাগবে। সো তোমার লার্নিং তুমি এখান থেকে নিয়ে যাবো। সো এখানে ভয় পাওয়ার কিছু নেই, আমি ধরে ধরে জিজ্ঞেস করবো। এখানে ভয় পাওয়াটাই স্বাভাবিক, বাট ওইটা নিয়ে পড়ে থাকলে হবে না। হ্যাঁ ইয়ামিন, তুমি কি একটু এক্সপ্লেন করতে পারবা যে এখানে কেন আমি যখন গরুগুলা প্রিন্ট করলাম এরকম অদ্ভুত জিনিস আসলো? আমরা ডাইরেক্ট অ্যারেটা প্রিন্ট করতে চাচ্ছি, এই কারণে। আমি অ্যারের এলিমেন্ট গুলো প্রিন্ট করছি, এখান থেকে অ্যারের এলিমেন্ট গুলোকে প্রিন্ট করছি। তাহলে কেন আসলো? তোমার তোমার কি মনে হইতে পারে? যদি তুমি নাও জানো, দ্যাটস ওকে, তুমি বলতে পারো যে ভাই জানি না। জানি না ভাই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এনিওয়ান, কেউ কি জানো? আমি ব্যাখ্যা করবো, এটা সমস্যা নেই। অ্যারের অ্যাড্রেস গুলো প্রিন্ট হচ্ছে নাকি? হ্যাঁ, কেন হচ্ছে? কারণ কোডটা একটু বের করেন। আপনি খালি জাস্ট কোনটা বের করবো? অনেকগুলা ক্লাস আছে আমার। একটু নিচে, মানে মেইন ক্লাসটা যেখানে আপনি অ্যারেটাকে কল করছেন। হুম 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 হুম, এই যে। ফর ভাই আপনি ওই যে কাউ লিখে আসলে তো, সরি ভাইয়া আমি বলতে পারছি না। আচ্ছা, অসুবিধা নেই, এটা একটু চিন্তার বিষয়। বাট চেষ্টা করছো যে, এটাই অনেক। আমি তাহলে ব্যাখ্যা করি জিনিসটা কি হচ্ছে। এটা জিনিসটা, আইডিয়াটা খুবই সিম্পল। আমি জাস্ট কানেক্ট করাই দিই। আইডিয়াগুলো তোমরা জানো, জাস্ট কানেক্ট করাই দেওয়াটা কাজটা আমার। সো আমরা জানি অ্যানিমেল ক্লাস আছে, আমরা জানি কাউ ক্লাস আছে, আমরা জানি ডগ ক্লাস আছে। আমাদের এই তিনটা ক্লাস আছে। আমাদের ক্ষেত্রে কিন্তু আরো একটা ক্লাস আছে যার নাম হচ্ছে অবজেক্ট ক্লাস। সো অবজেক্ট ক্লাস কে ইনহেরিট করতেছে? কে? অ্যানিমেল। অ্যানিমেলের ভিতরে অবজেক্ট ক্লাস আছে, এবং অ্যানিমেল ক্লাসকে কে ইনহেরিট করতেছে? কাউ এবং ডগ। সো আমি যদি আমার ছবি আঁকার যে জায়গাটা আছে সেখানে যাই, আমি আরেকটা বোর্ড নেই, বোর্ড নিয়ে যদি ছবি আঁকি, একটু দ্রুত ছবিটা এঁকে ফেলি। সেটা হচ্ছে যে এটা হচ্ছে তোমার অ্যানিমেল ক্লাস, আর এটা হচ্ছে তোমার কাউ ক্লাস, এটা হচ্ছে তোমার ডগ ক্লাস। সো তুমি কি করছো? অ্যানিমেল ক্লাস থেকে ইনহেরিট করছো, আর অ্যানিমেল ক্লাসটা কার থেকে করছে? অবজেক্ট ক্লাস থেকে ইনহেরিট করছে। সো টু স্ট্রিং মেথডটা কার কাছে ছিল? তোমাদের যদি মনে থেকে থাকে, টু স্ট্রিংটা অবজেক্ট ক্লাসের কাছে। অবজেক্ট ক্লাস আছে। অবজেক্ট ক্লাস থেকে যখন ইনহেরিট হচ্ছে অ্যানিমেল ক্লাসে আসে, অ্যানিমেল ক্লাস কিন্তু সেটাকে ওভাররাইড করে নাই। তার মানে অবজেক্ট ক্লাসে যেটা আছে সেটাই, আবার সি যদি এ কে ইনহেরিট করে তাহলে সেটাই চলে আসবে এ তে, সেটাই চলে আসবে ডি তে এবং সি তে, যেহেতু কেউ মাঝখানে ওভাররাইড করে নাই, সে নিজেও করে নাই। তার মানে এর ভিতরে অবশ্যই একটা টুইস্টিং মেথড আছে, কিন্তু সেটা কার কাছ থেকে আসছে? অবজেক্টের থেকে। ভালো মতো বুঝো। অ্যানিমেল একটা ক্লাস আমি তৈরি করলাম, আমরা জানি বাই ডিফল্ট সব ক্লাস অবজেক্ট ক্লাসকে ইনহেরিট করে। ইনহেরিট ক্লাসের মধ্যে আমার টুইস্টিং মেথডটা লেখা আছে। যেহেতু অ্যানিমেল ক্লাস অবজেক্ট ক্লাসকে ইনহেরিট করতেছে, তার মানে টুইস্টিং মেথডটা অবজেক্ট ক্লাস থেকে অ্যানিমেলে চলে আসবে। এখন অ্যানিমেলকে আবার ইনহেরিট করতেছে কারা? সি এবং ডি। তাই
ওই টু স্ট্রিং মেথডটা অ্যানিমেলে তো ছিলই, অ্যানিমেল থেকে এখন চলে আসছে সিতে এবং ডিতে। এখন তুমি যখন নর্মালি যখন তুমি অ্যাসাউট কল করো অর্থাৎ সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন অ্যাসাউটের ভিতরে যখন তুমি একটা অবজেক্ট দাও, তখন অ্যাসাউটের মেকানিজমটা হচ্ছে ও করে কি অবজেক্টের ভিতরে যে টু স্ট্রিং মেথডটা আছে সেটাকে কল করে অটোমেটিক্যালি। যেমন তোমরা যখন দাও ইকুয়ালস দাও, তখন যেমন অটোমেটিক্যালি কাকে কল করে, ইকুয়ালস দিলে হ্যাশ কোডকে কল করে। তো তুমি যদি কিছু বলে না দাও তাহলে অ্যাসাউট কাকে কল করবে, অবজেক্টের টু স্ট্রিং মেথড। এবং অবজেক্টের টু স্ট্রিং মেথড জেনারেলি কি রিটার্ন করে, যদি তুমি ওটাকে ওভাররাইড না করো, সে বেসিক্যালি অ্যাড্রেসটা রিটার্ন করে। সো একদম উপর থেকে যে টু স্ট্রিং মেথডটা আসতেছে সেটাই আসলে এখানে প্রিন্ট হবে। কিন্তু মাঝখানে যদি আমি এটাকে ওভাররাইড করে দিতাম, যদি আমি ডি এর মধ্যে এসে বলতাম যে ভাই না, আমি তুমি যে অ্যাড্রেস প্রিন্ট করতে বলছো অবজেক্ট ক্লাস, আমি সেটা করব না, আমি এখানে অন্য ধরনের ভাবে প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে আমি ডি তে এসে টু স্ট্রিংটাকে ওভাররাইড করতাম। আবার যদি সি তে আসতাম, সি তে এসে সেটাকে ওভাররাইড করতাম। চলো আমরা এটা করি। বিষয়টা কি বোঝা গেছে নাকি একটু কমপ্লিকেটেড লাগতেছে? কেউ একজন আমাকে আবার বুঝাও, আমি আসলে আজকে ক্লাস আস্তে আস্তে স্লো, এই একটা টপিক নিয়ে ভগর ভগর করবো। সো আমি এটা মানে ব্যাপারটা হচ্ছে a is equal to b, b is equal to c, তার মানে a is equal to c। হ্যাঁ দ্যাটস ইট। কিন্তু মাঝখানে যদি সি তে চেঞ্জ হয়, মানে মাঝখানে যদি বি তে চেঞ্জ হয়, তাহলে এ ইকুয়াল টু ওই বি এরটা নিবে। ঠিক আছে, কেউ যেহেতু চেঞ্জ করে নাই তাই হয় নাই। ইয়ামিন এখন কি আমাকে একটু বুঝাতে পারবা যে কি হইলো? জি ভাই বুঝতে পারছি। বাও তো কি টু হইলো? স্ট্রিংটা ওভাররাইড করা মানে এই যে এখানে সিস্টেম ডট আউট ও করতেছে কি, ও ও কিচ্ছু বুঝে না দুনিয়ার। ও জানে ডগের ভিতরে একটা টু স্ট্রিং মেথড থাকবে যেটা সে কল করবে। তো ডগের ভিতরে গেলাম, ডগের ভিতরে কি কোনো টু স্ট্রিং মেথড আছে? নাই। নাই মানে তার মানে অবজেক্টের ভিতর ডগ অ্যানিমেলকে এক্সটেন্ড করেছে, তার মানে অ্যানিমেলের থেকে আসতেছে। অ্যানিমেল কাকে জেনারেলি এক্সটেন্ড করে, সে করতেছে অবজেক্ট ক্লাসকে। সো অবজেক্ট ক্লাস থেকে অ্যানিমেলে আসতেছে, অ্যানিমেল থেকে কাউতে যাচ্ছে বা ডগে যাচ্ছে, ডগ থেকে আমি এখানে পাচ্ছি। এবং আমি এই অবজেক্ট ক্লাসে লিখে আসছিলাম যে ভাই তুমি খালি অ্যাড্রেসটা প্রিন্ট করবা। তোমরা যদি বিশ্বাস না হয় যে ভাইয়া কি বলতেছেন আপনি, হাবিজাবি আপনি এত আজেরা কথা বলতেছেন, অবজেক্ট ক্লাসটা আমাকে দেখান। আমি অবজেক্ট ক্লাসে যদি তোমাকে দেখাই, এটার ভিতরে টু স্ট্রিং আছে, টু strng। তোমার যদি বিশ্বাস না হয় তুমি এটার ভিতরে ঢুকে দেখতে পারো। দেখো এই যে টু স্ট্রিং মেথড, এটা কিন্তু অবজেক্ট ক্লাস, জাভার ভিতরে লেখা, জাভার হর্তাকর্তা ব্যক্তিরা এটা লিখে রাখছে। সেটার ভিতরে টু স্ট্রিং নামে একটা মেথড আছে। এটা কল করলে দেখো সে কি দিচ্ছে, ক্লাস নেমটা দিচ্ছে এবং একটা অ্যাট সাইন বসাচ্ছে। এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে একটা অ্যাট সাইন, এটা কিন্তু এই কোড থেকে আসতেছে। তারপরে যে ইন্টিজারের একটা ভ্যালু দেখতে পাচ্ছ, এটা এইখান থেকে আসতেছে। সো বেসিক্যালি এই কোডটাই যদি আমি কপি করে অ্যানিমেলের ভিতরে এখানে রাখতাম, সেম জিনিস সেটাই আসলে হচ্ছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আর যেহেতু এটা কোনো জায়গায় ওভাররাইড করা হয় নাই, তাই এটা এখানে এইভাবেই চলে আসছে। এটা ফাইনালি গিয়ে আমার মেইন ক্লাসে এইভাবেই প্রিন্ট হচ্ছে। ওকে, এখন আমার মন চাইলো আমি এটাকে একটু ছবি দিয়ে বুঝাই। আমি এটাকে সরাই দিই, সরাই 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 সরাই। হ্যাঁ, সো এখন টু স্ট্রিং এর ভিতরে আসছে, আমার কোনো মানা নাই টু স্ট্রিং আসুক, কিন্তু টু স্ট্রিং যখন সি এর ভিতরে আসবে, আমি টু স্ট্রিং কে যখন সেটা এস আউট দিয়ে আউট হবে, আমি এখানে একটা ওভাররাইড করতে চাচ্ছি। অর্থাৎ আমি টু স্ট্রিং এর ডিফল্ট যেই ভাবে লেখা আছে মেথডটা, আমি সেটা চাই না, আমি এটাকে চেঞ্জ করতে যাচ্ছি। তাহলে সি তে এসে আমি সেটাকে চেঞ্জ করব আর ডি তে আগের মতোই রাখবো। তাহলে দেখি জিনিসটা কি হয়। খেয়াল করো, আমি জাস্ট একটা জায়গায় চেঞ্জ করব, যেটা হচ্ছে সি তে, কাউয়ের মধ্যে আমি টু স্ট্রিং মেথডটাকে ওভাররাইড করব। আমি কাউয়ের ভিতরে ঢুকলাম, ঢুকে ওভাররাইড করব, অ্যাট ওভাররাইড লিখবো, লিখে টু স্ট্রিং এর মেথড সিগনেচারটা সিমিলার রাখবো। এই নিয়ে আমরা লাস্ট ক্লাসে কথা বলছি ওভাররাইড নিয়ে। ওভাররাইড দেখবা যে বারবারই আসবে। সো টু স্ট্রিং এর মেথড সিগনেচারটা সেম রাখার জন্য আমরা জানি টু স্ট্রিং কিছু রিটার্ন করে না, এবং এটা টাইপ হচ্ছে পাবলিক ভয়েড টু স্ট্রিং। দ্যাটস ইট। আচ্ছা, কিছু কি রিটার্ন করে? হ্যাঁ, রিটার্ন করে, স্ট্রিং রিটার্ন করে। আচ্ছা, এখানে এরর দিচ্ছিল। সো আমি যেই অবজেক্টের টু স্ট্রিংটা আছে সেটাকে আমি ওভাররাইড করে আমার কাউয়ের ভিতরে আমি একটা নতুন করে টু স্ট্রিং চাচ্ছি। তো সেটা কি করবে, অ্যাস আউট করবে, অ্যাস আউট বা রিটার্ন করবে, এটা কিছুই না, জাস্ট রিটার্ন করবে ভাই আমি কাউ থেকে বলছি। দ্যাটস ইট। তাহলে যেটা হবে, ছবিতে যদি দেখি এই টু স্ট্রিংটা এর ভিতরে আসছে, এই টু স্ট্রিংটা সি এর ভিতরে আসছে, কিন্তু এখানে এসে আমি এটার ইমপ্লিমেন্টেশন চেঞ্জ করে বলেছি ভাই এটা প্রিন্ট করো। তখন অ্যাস আউট এখন যখন কল করতে যাবে, তখন সে এই ভাইকে কল করবে, সে কিন্তু আর এটাকে কল করবে না।
তো এটা যদি প্রমাণ দেখতে চাও আমি মেইন ক্লাসে আসি, এসে আমি যদি আবার রান করি, কাউতে দেখবো হচ্ছে কাউয়ের ইমপ্লিমেন্টেশনটা প্রিন্ট করছে, অর্থাৎ এটাকে প্রিন্ট করছে। দেখো আমি কাউতে আছি, এটাকে প্রিন্ট করবে। কিন্তু ডগে যেহেতু আমি কিছু করি না, ডগ সরাসরি অবজেক্টে যেটা আছে সেটাকে প্রিন্ট করবে। রান যদি করি, এই দেখো প্রথম তিনটা কি ছিল কাউয়ের জন্য। সো ভাই আমি কাউ থেকে বলছি, ভাই আমি কাউ থেকে বলছি, সেটা কিন্তু নিচেরটা ইমপ্লিমেন্টটা চেঞ্জ করে না দেখে সেটা আগের মতোই আছে। তো আমি এটাকেও চেঞ্জ করে দিই, কিছুই করব না, আমি গিয়ে আবার ওভাররাইড করব। কিসে গিয়ে? ডগে গিয়ে। ডগে গিয়ে ওভাররাইড করব। এখন অটোমেটিক্যালি ওভাররাইড করি। বেসিক্যালি এটা তো আমি নিজে লিখছি, আমি এটাকে জেনারেট করতে পারি। টু স্ট্রিং মেথডটা জেনারেট করা যায়, সেটা হচ্ছে কি গিয়ে অল্টার ইনসার্ট দিয়ে তুমি যদি টু স্ট্রিং দাও, তাহলে ইন্টেলিজে তোমাকে একটা জেনারেট মেথড দিবে, জেনারেট প্যানেল দিবে। সেটার মধ্যে বলবে যে তুমি কোন কোন প্রপার্টি প্রিন্ট করতে যাচ্ছ। সো তুমি যদি এই দুইটাকে সিলেক্ট করে ওকে দাও, তাহলে অটোমেটিক্যালি একটা জেনারেট হয়ে যাবে তোমার জন্য। এটা আমি নিজে লিখছি আর এটা ইন্টেলিজে আমাকে তৈরি করে দিল। তো আমি এখন মেইনে আবার আসি, এসে আমি যদি আবার রান দেই, কাউয়ের জন্য এটা প্রিন্ট হবে, আর ডগের জন্য ডগের যেটা আছে সেটা প্রিন্ট হবে। আমি তিনটা পাশাপাশি রাখি। এই যে যদি দেখো, এটাকে এই পাশে নিয়ে যাই, এটা যদি রাখি, আমি যদি প্রিন্ট কাউটা আমি রান করি আবার, তাহলে দেখতে পাবা এই যে ভাই আমি কাউ থেকে বলছি, সেটা কোত্থেকে আসতেছে? এখান থেকে। আর এটা কোত্থেকে আসতেছে? এখান থেকে। এখন আমি যেটা করলাম সেটাতে কোনো কনফিউশন আছে যে ভাইয়া আপনি যে কনসেপ্টটা বুঝাইলেন সেটা আমি বুঝতে পারছি, আমি আসলে এখানে কোনো গ্যাপ নাই আমার, আমি আসলে বুঝতেছি যে কিভাবে অবজেক্ট ক্লাস থেকে একটা মেথড লেখা ছিল সেটা আমার অ্যানিমেল ক্লাসে আসছে, অ্যানিমেল ক্লাসকে ইনহেরিট করার ফলে সেটা ডগ এবং কাউ ক্লাসে আসছে, এবং ডগ এবং কাউ ক্লাস থেকে আমি যখন প্রিন্ট করতেছি তখন সেটা প্রিন্ট করতেছে। এখন প্রিন্ট করতেছে কাকে? যেহেতু আমি অবজেক্ট ক্লাস থেকে সরাসরি নিয়ে আসছি, তাই সেটা ওই অবজেক্ট ক্লাসেরটাকে প্রিন্ট করতেছে। কিন্তু আমি মাঝখানে যদি কোনো ওভাররাইড করি, তাহলে সে ওই মাঝখানে ইমপ্লিমেন্টেশনটাকে প্রিন্ট করবে। সো এই জিনিসটা বুঝতে কারো সমস্যা আছে? হ্যাঁ বলো। টু স্ট্রিং যে মেথডটা, ওইটা কি তখনই ব্যবহার হয় যখন আমরা একটা অবজেক্টকে কল করি, সরি অবজেক্টকে প্রিন্ট করি যেটাকে বলে আর কি, তো যখন প্রিন্ট করতে চাই তখনই টু স্ট্রিং মেথডটা কাজ করে হ্যাঁ, এটার মূলত অ্যাজ এ অবজেক্ট অ্যাড্রেস হিসেবে? হ্যাঁ, এটার মূলত উদ্দেশ্যটা হচ্ছে টু স্ট্রিংটা ডিফল্ট ভাবে দেয়া থাকে যে অবজেক্টটাকে প্রিন্ট করার জন্য। এখন সেটা তুমি চাইলে এভাবে ইমপ্লিমেন্ট করতে পারো, তুমি চাইলে লিখে দিতে পারো ভাই আমি এখানে আছি না আছি, বাট এর উদ্দেশ্য হচ্ছে অবজেক্টটাকে, অবজেক্টের যে ফিল্ডগুলো আছে সেগুলোকে প্রিন্ট করা। খাতা কলমে এটার উদ্দেশ্য হচ্ছে এটা। আপনি ধরেন কাউ ক্লাসের মধ্যে যেটা ওভাররাইড করছেন সেটাকেও টু স্ট্রিং দিয়ে মেথড রাখছেন আর কি, মেথড হিসেবে টু স্ট্রিংটা রাখছেন। এটা কেন করলেন? মানে আমি বলতে চাচ্ছি আর কি যে কাউ ক্লাসের মধ্যে কি টু স্ট্রিং মেথডটা ছিল? হ্যাঁ, কাউ ক্লাসের মধ্যেও ছিল, এই কারণে আমি ওভাররাইড লিখতে হয়েছে আমাকে। কাউ ক্লাসের মধ্যে কিভাবে আছে? অ্যানিমেল ক্লাস থেকে আসতেছে। অ্যানিমেল ক্লাসে কিভাবে আছে? অবজেক্ট ক্লাস থেকে আসতেছে। বুঝা গেছে? এখানে কিন্তু তুমি অন্যান্য ক্লাসগুলোর অ্যাক্সেস পাবা। আমরা যখন অবজেক্ট ক্লাস নিয়ে কথাবার্তা বলছি, অবজেক্ট ক্লাসটা ইম্পর্টেন্ট। যখন তুমি লিখবা যে ধরা যাক একটা কাউ, এই যে কাউ 1 আমার একটা অবজেক্ট তৈরি করা আছে উপরে। সো আমি যখন এখানে এসে ডট দিব, ডট দিলে ভিতরে যা আছে সব দেখতে পাও তুমি। তো এই যে এখানে এই হ্যাশ টেল লেগ এগুলো কিন্তু আমার লেখা, এগুলা আসছে হচ্ছে গিয়ে তোমার অ্যানিমেল ক্লাস থেকে। আর টু স্ট্রিং ইকুয়ালস হ্যাশ কোড এগুলো আসছে তোমার অবজেক্ট ক্লাস থেকে। আচ্ছা, অবজেক্ট ক্লাস যদি ক্লিয়ার না থাকে, আগের একটা ভিডিও আছে, আগের ক্লাসটা একটু আবার দেখে নিও, ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো, অসুবিধা নেই। সো এটা যদি বুঝে থাকো, তুমি পলিমরফিজম বুঝে গেছো বেসিক্যালি। পলিমরফিজম এখানে কিভাবে কাজ করতেছে, টু স্ট্রিং মেথডটা আমার অবজেক্ট ক্লাসে একভাবে ছিল, সেটাকে আমি সি ক্লাসে এনে চেঞ্জ করে দিলাম, বললাম যে ভাই একভাবে প্রিন্ট করো। আর ডি ক্লাসে এনে আমি এটাকে চেঞ্জ করলাম যে ভাই আরেকভাবে প্রিন্ট করো। সেম মেথড কিন্তু ডিফারেন্ট ইমপ্লিমেন্টেশন। এটা একটা এক্সাম্পল। এটা যদি বুঝে থাকো গুড। আমি এটাকে এখন আরো একটু এক্সটেন্ড করি। এক্সটেন্ড করা বলতে যে জিনিসটাকে আরেকটু কমপ্লিকেটেড করব আমি। এখানে ইনহেরিটেন্স আর পলিমরফিজম দুইটারই নতুন দুইটা জিনিস আমি শিখবো। সো এটা বোঝা গেছে যে টু স্ট্রিং মেথডটা আসছে, আসার পরে আমি সি তে একবার চেঞ্জ করছি, ডি তে একবার চেঞ্জ করছি, তারপরে প্রিন্ট করছি। যখন প্রিন্ট করছি তখন সি এরটা প্রিন্ট করলে সি এর টু স্ট্রিং মেথডটা প্রিন্ট হচ্ছে। আর যদি আমি ওভাররাইড না করি, অর্থাৎ পলিমরফিক
না করি তাহলে সেটা আমার টু স্ট্রিংটা প্রিন্ট করবে। মেথড কিন্তু একটাই, টু স্ট্রিং। সেটা ফানেল হয়ে এখানে এসে আমি ইমপ্লিমেন্টেশন চেঞ্জ করে দিলাম, অর্থাৎ অন্য একটা রূপ দিলাম, তাই সেটা অন্য রূপে প্রিন্ট হইলো। এটাও টু স্ট্রিং এখানে আসলো, আমি এখানে সেটা রূপটা চেঞ্জ করে দিলাম, সেটাও অন্য রূপে প্রিন্ট হইলো। ওকে ভাইয়া বলো। তাহলে পলিমরফিজম আর এই ইনহেরিটেন্স এই দুইটার মধ্যে মূল পার্থক্য হচ্ছে ইনহেরিটেন্সে একটা ক্লাস আমি সেম রেখেই বিভিন্ন জায়গায় ইউজ করব, আর পলিমরফিজমে ওই ক্লাসটাকে আমার প্রয়োজন মতো আমি চেঞ্জ করব। ক্লাসটাকে না, মেথডটাকে। পলিমরফিজম মেথড নিয়ে কাজ করে। সরি মেথডটা, হ্যাঁ মেথডটা। এক্স্যাক্টলি, তুমি যেটা বলছো সেটাই। আমার যদি একটা মেথড বারবার ইউজ করতে হয় তাহলে আমি ওইটাকে একটা জায়গায় রেখে অন্যগুলাকে এক্সটেন্ড করাই দিব, এটা হচ্ছে কি ইনহেরিটেন্স। এখন অন্যগুলোতে যখন এক্সটেন্ড করাই দিব তখন মাঝে মধ্যে আমার হয়তো বা নতুন নতুন ফাংশনালিটি রাখতে পারে অন্য মেথডগুলোতে, তখন তো চেঞ্জ করার ক্যাপাবিলিটি আমার থাকতে হবে। যেমন তোমার বাবা, ধরো তোমার বাবা হচ্ছে গিয়ে, যেমন বিল গেটস একটা কথা বলছে যে তোমার বাবা যদি গরিব থাকে তাহলে সেটা তোমার দোষ না, কিন্তু তুমি যদি গরিব হয়ে মারা যাও তাহলে ওটা তোমার দোষ। সো বেসিক্যালি তুমি তোমার বাবার যে ওয়েলথ ছিল সেটা তুমি পাবা, এখন তুমি সেটা নিয়ে স্যাটিসফাইড থাকবা নাকি সেটাকে তুমি চেঞ্জ করবা, সেটা আসলে ডিপেন্ড করে তোমার উপরে। এটাই হচ্ছে পলিমরফিজম। তুমি ওই মেথডটা তুমি পাচ্ছো, মেথডটা যে পাচ্ছো এটা আসতেছে ইনহেরিটেন্সের মাধ্যমে, মেথডটাকে চেঞ্জ করতেছো যে সেটা হচ্ছে গিয়ে পলিমরফিজমের আইডিয়া থেকে। তো রিয়েল লাইফ এক্সাম্পলে আমরা আসবো, এটা নিয়ে আসলে এই আইডিয়াটা হ্যামার করা দরকার তোমাদেরকে, তাই আমি একটু সময় নিয়ে এটাকে আস্তে 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 আগাচ্ছি। তো আমরা এই জিনিসটা বুঝলাম, যদি না বুঝে থাকো রেকর্ডিংটা আরেকবার দেখবা, ক্লিয়ার হয়ে যাবে। তো এখন একটু ইনহেরিটেন্সের আরেকটা ফিচার দেখি। এখন দেখো আমাকে দুইটা মেথড বানাইতে হচ্ছে। আমি ওইটাতে ঢুকার আগে আমি নতুন একটা অ্যানিমেলের ভিতরে একটা সিঙ্গেল অ্যানিমেলের ভিতরে আমি কাউতে লিখি, অসুবিধা নেই। কাউয়ের ভিতরে আমি লিখবো হচ্ছে গিয়ে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আপাতত আমি টু স্ট্রিং মেথডটাকে সরাই দিলাম, এটাকে দরকার নেই আমার আপাতত। কোডটা একটু ক্লিন লাগবে। টু স্ট্রিংটাকে সরাই দিলাম, আমরা যেটা পাচ্ছিলাম সেটাই থাকুক। কি পাচ্ছিলাম, আবার যদি রান করি এই হাবিজাবি পাচ্ছিলাম, অসুবিধা নেই। সো এখন আমার ইচ্ছে হলো কাউ ক্লাসটাতে কাউকে, আমার যে গরুগুলো আছে তাদেরকে আমি এখন মুখ দিব। তুমি যেহেতু ক্রিয়েটর, তুমি সৃষ্টিকর্তা, তুমি তাদেরকে এখন বলার একটা ক্ষমতা দিবা। সো তুমি একটা মেথড লিখলা যে পাবলিক ভয়েড না পাবলিক স্ট্রিং স্পিক। সো এখন গরু কিভাবে ডাকবে, রিটার্ন করবে কি মু মু, ঠিক আছে। গরুর ডাক কি মুমু না, ইংলিশে তো মুমুই বলে। হাম্বা হাম্বা, ইয়েস, হাম্বা হাম্বা, আমি গরুর ডাক ভুলে গেছি। ওকে, এনিওয়ে গরু ডাকবে কি করে, হাম্বা হাম্বা করে। তো আমি যদি আসি, আমি এখন খালি গরুর ডাকটা, এই যে লুপটা আছে এখান দিয়ে আমি যে তিনটা গরু বানাইছি আমার ফার্মে, সেখান থেকে আমি হাম্বা হাম্বা প্রিন্ট করাবো। স্পিক দিলাম, তো স্পিক আসলে কি রিটার্ন করবে, সে একটা স্ট্রিং রিটার্ন করবে, সেটা হচ্ছে হাম্বা হাম্বা। প্রিন্টে আমি লিখতে পারবো হাম্বা হাম্বা। আমার হাম্বা হাম্বা চলে আসছে, খুব ভালো কথা। আর এখন আমার ইচ্ছে হলো, আচ্ছা ঠিক আছে, আমি যে ডগ আছে তাকেও আমি কথা বলার অ্যাবিলিটি দিব। তো আমি এটার মধ্যে এসে কি করব, পাবলিক স্ট্রিং স্পিক, তারও কথা বলার অ্যাবিলিটি থাকতে পারে। তো আমি রিটার্ন করতে পারি গরু কি হয়, বার্ক, গরু কেমনে ডাকে, এই কুকুর কেমনে ডাকে, উফ উফ। তো কুকুর উফ উফ করে ডাকে, আমি এখানে এসে এটাকে দিব স্পিক, নাইস এন্ড ক্লিন, চলে আসলো হাম্বা হাম্বা উফ উফ। কিন্তু এখন তোমাদের যদি সেন্সটা গ্রো করে থাকে তাহলে তুমি আমাকে এখন কোশ্চেন করবে যে ভাই আপনি তো একই জিনিস দুইবার লিখলেন, আপনি তো ভালো প্রোগ্রামার না, আপনি ড্রাই প্রিন্সিপাল অ্যাপ্লাই করেন না। ড্রাই মানে ডোন্ট রিপিট ইয়োরসেলফ। সো তুমি যদি একই কোড বারবার লেখো তাহলে তুমি একজন খুবই, মানে তুমি আসলে ওপি বুঝো না। তোমাকে বলবে তুমি কেন, মানে কি বলে, অলস প্রোগ্রামারদের মতো কাজ না করে তুমি কেন হার্ড ওয়ার্কিং প্রোগ্রামারদের মতো কাজ করতেছো, তোমাকে অলস প্রোগ্রামের মধ্যে কাজ করতে হবে। অলস প্রোগ্রামাররা কি করে, একই জিনিস দুইবার লেখে না, তারা স্মার্ট ওয়েতে কাজটা হ্যান্ডেল করে। সো স্পিক মেথডটাকে আমি নিয়ে যাব অ্যানিমেলের মধ্যে। তো এসপি অ্যানিমেলের মধ্যে যদি নিয়ে আসি, আমি কাউয়ের স্পিক মেথডটা এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি রাখলাম, এবং ডগেরটাও সরাই দিলাম, কাউয়েরটাও সরাই দিলাম। এটাতে ক্লিয়ার, ঠিক আছে। ডগ থেকে আমি সরাই দিলাম, একটা সমস্যা হবে সেটা আমি ব্যাখ্যা করব। কাউ থেকেও সরাই দিলাম, অ্যানিমেলের মধ্যে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এখন আমি প্রিন্ট করি। এখন সবাই হাম্বা হাম্বা বলতেছে, তো ঝামেলা হয়ে গেল।
ভাই আপনি বলছেন সবাইকে আপনি কথা বলার অ্যাবিলিটি দিবেন, এরেও দিবেন, এরেও দিবেন, এরেও দিবেন। এখন নিয়েও গেলেন সেটাকে একটা জায়গায়, এবং সবাই কাউ এর মধ্যে নাই, ডগের মধ্যেও নাই। কিন্তু আপনি যখন প্রিন্ট করতেছেন, এটা তো স্পিক প্রিন্ট করতেছেন, এটা তো স্পিক প্রিন্ট করতেছেন, কিন্তু সেটা তো আসতেছে অ্যানিমেল থেকে। অ্যানিমেলের মধ্যে আপনি ইমপ্লিমেন্টেশন দিয়েছেন হাম্বা হাম্বা, আর কোনো ইমপ্লিমেন্টেশন দেন নাই, তাহলে তো ভাই হইল না জিনিসটা, তাই না? তোমার তো কোশ্চেন এটাই। তাহলে জিনিসটা হোয়াইতে হইলে কি করতে হবে? হোয়াইতে হইলে তোমাকে ওভাররাইট করতে হবে। এখানে এসে তুমি এখানে কি করবা, যে স্পিক, সবার স্পিকিং অ্যাবিলিটি থাকবে। জেনারেলাইজ ডিফল্ট স্পিকিং অ্যাবিলিটি কি? আই এম স্পিকিং। অথবা সবার জেনারেলাইজ একটা ডাক হইতে পারে যে আউ, এটা হচ্ছে তাদের জেনারেলাইজ ডাক। সো তুমি যখন অ্যাপ্লাই করবা এই মেথডটা, জেনারেলাইজ ইমপ্লিমেন্টেশন হচ্ছে কি আউ, ঠিক আছে? তুমি যেহেতু কাউতেও পাচ্ছ, ডগেও পাচ্ছ, জেনারেলাইজ ইমপ্লিমেন্টেশন এটা। কেউ যদি এটাকে ওভাররাইড না করে সেটা এটাই আউটপুট দিবে। কিন্তু কেউ যদি চায় যে হ্যাঁ আমি এটাকে চেঞ্জ করতে চাই, তাহলে তাকে ওভাররাইড করতে হবে। সে ওভাররাইড করবে এবং সে অ্যানিমেল থেকে সিমিলার মেথড সিগনেচারটা নিয়ে আসবে। মাথায় রাখবা, ওভাররাইড করতে হলে মেথড সিগনেচার এক থাকতে হয়, বডিটা ডিফারেন্ট হয়। সে রিটার্ন করবে কি? এখন সে রিটার্ন করবে হাম্বা। আর ডগের ক্ষেত্রেও সিমিলার ওয়েতে আমি ওভাররাইড করব, কারণ ডগের ডাকটা ডিফারেন্ট। ওভাররাইড পাবলিক স্ট্রিং স্পিক, এটার ডাকটা কি হবে? রিটার্ন। এখন যদি তুমি রান করো তাহলে তুমি দেখতে পাবা এটা। তো এখন তোমার কোশ্চেন আসতে পারে, ভাই কি হইলো লাভটা? আপনি তো বলেন কোড কমবে, কোড তো কই কমলো না, কোড তো আবার আগের মতোই, ঝামেলা তো একই হয়ে থাকলো। আপনি আরো বেশি লিখলেন, এখানে একবার লিখলেন, এখানে একবার লিখলেন, আবার এখানেও লিখলেন। লাভটা লাভের লাভ কি হইলো? লাভের লাভ যেটা হইলো সেটা হচ্ছে যে তুমি এখন স্পিক মেথডটা সবসময় পাবা, ডিফল্ট একটা মেথড তুমি পাবা। অ্যানিমেল তো অনেক হইতে পারে, যেমন মানুষ হইতে পারে অ্যানিমেল। মানুষ একটা অ্যানিমেল, আমি বানাইলাম একটা হিউম্যান, হিউম্যান বানাইলাম, হিউম্যান বানানোর পর এটা একটা অ্যানিমেল। এটা কই বানাইছি, দাঁড়া, কোথায় থাকবে এটা? মেইন ক্লাসটা কই আছে? মেইন ক্লাসটা আছে কোম্পানি এর ভিতরে, এখানে। সো এখন হিউম্যান থাকলো, হিউম্যান এক্সটেন্ড করলো তোমার কাকে? অ্যানিমেলকে। হিউম্যান একটা মানুষ, অ্যানিমেল। সো সে কনস্ট্রাক্টর দিয়ে অ্যানিমেলের যা লেগ টেল এগুলো দরকার দিলাম। এখন হিউম্যানেরও তো স্পিকিং অ্যাবিলিটি থাকবে, কিন্তু হিউম্যানের স্পিকিং অ্যাবিলিটি আমি লিখতে যাচ্ছি না। সে ডিফল্ট যে স্পিকিং অ্যাবিলিটি সেটা নিয়েই কাজ করতে পারবে, তাই আমি লিখবো না। আমি এখানটা হিউম্যান বানাবো, হিউম্যান, হিউম্যান ইকুয়াল টু নিউ হিউম্যান। সো তার পা কয়টা? দুইটা। তার কি লেজ আছে? মানুষের লেজ আছে? আই ডোন্ট থিঙ্ক সো। সো নাই। এখন আমি যদি দেই যে অ্যাসাউট হিউম্যান ডট স্পিক, দেখছো স্পিক কিন্তু হিউম্যানের মধ্যে চলে আসছে, ইভেন তো আমি লিখি নাই। এবং এই স্পিকটা আসবে কোত্থেকে? অ্যানিমেলের মধ্যে থেকে। এবং আমি অ্যানিমেলের ভিতরে যে ডিফল্ট ইমপ্লিমেন্টেশন সেটাই আমার চলবে, তাই আমি স্পিক দিলে সে যেটা বলবে সেটাতে এনাফ। গরুর জন্য সে হাম্বা হাম্বা করতেছে, ইয়ের জন্য, কুকুরের জন্য উফ উফ করতেছে, আর মানুষের জন্য আউই বা নতুন একটা নর্মাল একটা আওয়াজ সেটা সে দিচ্ছে। এখন তোমার যদি 50টাও কি বলে ক্লাস লাগে যেগুলো অ্যানিমেল থেকে এক্সটেন্ড করবে, ওই 50টার জন্য তোমার 50 বার স্পিক মেথডটা লেখা লাগতেছে না। যখন তোমার প্রয়োজন হবে যে স্পিকটা আমি ডিফারেন্ট ভাবে ইউজ করতে চাচ্ছি, তখন আমি ওইটাকে চেঞ্জ করে নিব। এটা হচ্ছে গিয়ে পলিমরফিজমের মেইন আইডিয়াটা। কোনো কোশ্চেন আছে, কুইরি আছে? আমি কি বেশি কথা বলে ফেলছি, বা তোমরা কি মাথার উপর দিয়ে যাচ্ছে জিনিসপত্রগুলা? জি না ভাইয়া, বুঝতে পারছি। তেমন কোনো কোশ্চেন নাই, বুঝতে পারছি, কিন্তু একটা ডাউট আছে। সেটা হলো, বলো, সমস্যা নেই। ভাই আমরা তো এখানে মানে এই যে স্পিক যে ফাংশনটা ইউজ করলাম, যে মেথডটা ইউজ করলাম, এটা তো আমরা ওভাররাইট করতেছি ওই ক্লাসের মধ্যে, মানে কাউ বা ডগের মধ্যে শুধু তাদের জন্য। আবার এনিমেলে একটা মানে লিখতেছি সবার জন্য। তো সেক্ষেত্রে আলটিমেটলি কিন্তু আমরা বেশি লিখতেছি। আমরা যদি নরমালি আগের মতো করে যে কাউয়ে শুধু কাউয়ের স্পিকের ইয়ারটা লিখতাম, ডগে ডগেরটা তুমি লিখতাম। বেশি লিখতেছো না। এই চেঞ্জটা তুমি বুঝতে পারবা কখন জানো? তুমি যখন মাল্টিপল ক্লাস লিখবা। এখন তো আমি হিউম্যান একটা লিখছি, ধরা যাক হিউম্যানের মতোই 3টা জি। হিউম্যান আছে,
তখন 3টা হিউম্যানে গিয়ে তোমার 3বার স্পিক মেথডটা লেখা লাগতেছে না, তুমি অ্যানিমেলের যে স্পিক মেথডটা আছে সেটাই ইউজ করতে পারতেছো। যেমন দেখো হিউম্যানে কিন্তু আমি লিখি নাই, অ্যানিমেলেরটা দিয়ে আমার কাজ চলে যাচ্ছে, কিন্তু ডগ এবং কাউতে গিয়ে আমার ওইটাকে চেঞ্জ করতে দিছে, তাই আমি চেঞ্জ করছি। বুঝতে পারছো জি। জিনিসটা? না বুঝলে আবার বলো। জি ভাই, বুঝতে পারছি বুঝতে পারছি ভাই। এখন তোমার হয়তোবা অ্যানিমে আমি 2টা জায়গায় ওভাররাইড করছি দেখে তোমার মনে হচ্ছে এটা ওভারকিল হয়ে গেছে, যে অ্যানিমি ডগ এর ভিতরে লিখছি ওভাররাইড করে, কাউ এর মধ্যে লিখছি ওভাররাইড করে, হিউম্যানের মধ্যে আমি লিখি না। এখন যদি এরকম হিউম্যানের মতো আরো আরো 2টা ক্লাস লাগে, ধরা যাক এখন আমি মানকি লিখলাম, আমি ধরা যাক এখন মানকির বদলে আর কি আছে, স্নেক লিখলাম, তো তারা সবাই নর্মাল যে ডিফল্ট ইমপ্লিমেন্টেশন অ্যানিমেলে সেটা দিয়ে কাজ চলে যাচ্ছে, তাহলে হ্যাপি, তারা ওই একটা মেথড দিয়ে তাদের কাজ শেষ। কিন্তু যদি স্পেশাল লাগে তখন সে স্পেশাল বানায় নিবে। এটার আরো একটা সুবিধা আছে, ওই সুবিধাটা বোঝার জন্য তোমাদেরকে একটু ইনহেরিটেন্সটা ভালো মতো বুঝতে হবে। ভাই আপনি কি ওই যে আই এম স্পিকিং এর জায়গায় আউ কথা ওয়ার্ড লিখেছিলেন? হ্যাঁ আচ্ছা, আমি তোমার কোশ্চেনটা একটু পরে নিচ্ছি, ঠিক আছে? আমার একটা কল আসছে, আমি একটু পানি খেয়ে আসি, একটু 5 মিনিটে তোমাদের ব্রেক দিচ্ছি, ওকে? সো হুম তোমরা হুম একটু রেস্ট নাও।
আচ্ছা আছো তোমরা? আই থিঙ্ক ব্রেক শেষ, আমরা 6 মিনিটের মধ্যে ক্লাস ক্লোজ করে দিব। কয়টা বাজে? 21। ঠিক আছে। ওকে, তো আমরা পলিমরফিজম নিয়ে নেক্সট ক্লাসে আরেকটু আলোচনা করতে হবে, কিছু জিনিস বাদ আছে। এনিওয়ে, সো একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আমরা যে এরকম দুইটা অ্যারে বানাইলাম, দুইটা অ্যারে না বানাই আমরা একটা সিঙ্গেল অ্যারে বানাইতে পারতাম, যেটা টাইপটা হচ্ছে গিয়ে, এখন যেটা করব সেটা না বুঝলে সমস্যা নেই, নেক্সট ক্লাসে আমরা যদি না বুঝো আবার আলোচনা করব। সেটা হচ্ছে অ্যানিমেল, আমি অ্যানিমেলের নামের একটা অ্যারে নিলাম, প্যারেন্ট ক্লাসের একটা অ্যারে নিলাম, মাথায় রাখবা অ্যানিমেলস নিলাম। সেটা হচ্ছে কি আমি এখন এটার ভিতরে দেখো প্যারেন্ট ক্লাসে নিলে যেটা সুবিধাটা হচ্ছে আমি দুই ধরনের, দেখো কাউ টাইপ, এটা ডগ টাইপ, কিন্তু প্যারেন্ট ক্লাসে কাউ কিন্তু একটা অ্যানিমেল, ডগও একটা অ্যানিমেল, হিউম্যানও একটা অ্যানিমেল। সো সকল খারই খারক, সকল খারক খার নয়, এরকম একটা জিনিস ছিল, বিষয়টা এরকম। এখন তো আমি চাইলে এখানে যেহেতু সব কাউই অ্যানিমেল, আমি কাউগুলাকে ঢুকাই দিতে পারি এই একটা অ্যারের মধ্যে, আবার আমি চাইলে ডগ গুলাকে ঢুকাই দিতে পারি। এবং আমার এই দুইটা লাগবে না, আমি এই অ্যারেটাও লাগবে না, হিউম্যানটা যে বানাইছি আমি হিউম্যানটাকে ঢুকাই দিই, কারণ হিউম্যানও একটা অ্যানিমেল। তারপরে আমি চাইলে এখন আমি সবগুলোকে প্রিন্ট করব। প্রিন্ট করব কিভাবে? একইভাবে ফর ইচ লুপ, ফর ইচ লুপ তুমি চাইলে এখানে বাদ দিতে পারো, কোনো অসুবিধা নাই। এলিমেন্ট অ্যানিমেলস থেকে আমি নিব, অ্যাস আউট করব কি অ্যানিমেলস এর ডট, তুমি যদি ডট দাও তাহলে অ্যানিমেলস এলিমেন্ট, সরি এলিমেন্টের ভিতরে জিনিসগুলো পাবা। অ্যানিমেলটার ভিতরে কি আছে? স্পিক, বা তুমি যদি এখানে অ্যানিমেল দিতে পারি, অ্যানিমেল রান যদি দেই তাহলে দেখবা রান হবে, হাম্বা হাম্বা, উফ উফ, আও, এগুলা প্রিন্ট হয়েছে। তো কই গেল, হ্যাঁ। তো এখন এই যে এটা করতে পারলাম, কি করলাম সেটা বুঝছো? বুঝাই, সিম্পল জিনিস। মাল্টিপল টাইপের অবজেক্টে আমি একটা সিঙ্গেল অ্যারেতে রাখতে পারছি। এটা আমি করতে পারছি কারণ হচ্ছে তারা সবাই আসলে অ্যানিমেল টাইপের অ্যারে, অ্যানিমেল টাইপের অবজেক্ট, কারণ অ্যানিমেল হচ্ছে তাদের প্যারেন্ট ক্লাস। এবং তাদেরকে আমি একটা অ্যারেতে রাখলাম, রাখার পরে আমি তাদেরকে প্রিন্ট করতে গেলাম। তো যখন প্রিন্ট করলাম তখন তাদের কমন যে ক্লাসটা আছে স্পিক, এই স্পিককে আমি কল দিলাম। অ্যানিমেলের সবারই অ্যানিমেলের ভিতরে স্পিক লেখা আছে, স্পিক। সো দেখো অ্যানিমেলের ভিতরে স্পিক লেখা আছে, তো অ্যানিমেলের ভিতরে স্পিকটাকে আমি কল দিছি। এখন প্রথম এলিমেন্টকে কাউ, সে কি করবে? এখানে যেটা আসবে সেটা হলো কাউ, কাউ আসবে, কাউ অ্যানিমেলস এর প্রথম এলিমেন্ট, তো এখানে বসবে কাউ ওয়ান, তো কাউ ওয়ান এর স্পিক কল হবে। তারপরে কি হবে? এখানে বসবে কাউ টু, কাউ টু এর স্পিক কল হবে। তারপর এখানে বসবে কাউ থ্রি, কাউ থ্রি এর স্পিক কল হবে। এখানে বসবে ডগ ওয়ান, ডগ ওয়ান এর স্পিক কল হবে। এরকম করে করে হিউম্যান পর্যন্ত আসবে, হিউম্যানের স্পিক কল হবে। যখন কাউ ওয়ান এর স্পিক কল হবে, যখন কাউ ওয়ান এর স্পিক কল হবে তখন কাউ ওয়ান এর যেই স্পিকের ইমপ্লিমেন্টেশন আছে সেটা কল হবে। সেটা কি? সেটা হচ্ছে হাম্বা। আবার যদি কাউ টু থাকে, কাউ টু এর স্পিকের ইমপ্লিমেন্টেশনটা কল হবে, সেটাও হচ্ছে হাম্বা। এখানে যখন হিউম্যান বসবে তখন হিউম্যান একটা কল হবে, সেটা হচ্ছে আউ, এটা। সো এই জিনিসটা আমি করতে পারছি বিকজ আমার ইনহেরিটেন্সের পাওয়ারটা আছে, বিকজ আমার পলিমরফিজমের পাওয়ারটা আছে। ইনহেরিটেন্সের পাওয়ারটা থাকার কারণে আমি একটা সিঙ্গেল অ্যারেতে মাল্টিপল ধরনের অবজেক্টকে রাখতে পারছি। আবার ইনহেরিটেন্সের পাওয়ার থাকার কারণে আমি একটা সিঙ্গেল মেথড লিখছি এবং সিঙ্গেল মেথড আমি সবগুলোতেই ইমপ্লিমেন্ট করে ফেলছি। আর পলিমরফিজম থাকার কারণে আমি কাউতে এক ধরনের স্পিক পাচ্ছি, ডগে এক ধরনের স্পিক পাচ্ছি, হিউম্যানে এক ধরনের স্পিক পাচ্ছি। আইডিয়াটা কি বোঝা গেছে? একটু জি ভাই, ওভাররাইডিং মানে কি পলিমরফিজম ভাই? বলো একটু শুনি। ওভাররাইডিং মানে কি পলিমরফিজম? হ্যাঁ, ওভাররাইডিং মানে পলিমরফিজম না, পলিমরফিজম হচ্ছে আইডিয়াটা, ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে কি আমরা করি ওভাররাইডিং করার মাধ্যমে। সবসময় মাথায় রাখবা, তুমি যদি বলো যে ভাই এই যে এক্সটেন্ড কি কই বলো, এই যে এক্সটেন্ড কি ইনহেরিটেন্স না, এক্সটেন্ড ইনহেরিটেন্স না, সুপার কি ইনহেরিটেন্স না, সুপার ইনহেরিটেন্স না। ইনহেরিটেন্স হচ্ছে কি একটা লজিক্যাল আইডিয়া, থিওরিটিক্যাল আইডিয়া, সেটাকে যখন আমরা ইউজ করি তখন আমাদের এগুলো আনতে হয়। ঠিক একইভাবে পলিমরফিজম হচ্ছে একটা সিঙ্গেল মেথড, তার বিভিন্ন রূপ, মেথডটা একই থাকবে, নাম একই থাকবে,
কিন্তু তাকে যখন আমি ডাক দিব সে বিভিন্ন রূপে বিভিন্ন সময় আসবে আমার কাছে। তো সেটা আমরা ইমপ্লিমেন্ট করি কিভাবে? ওভাররাইড করার মাধ্যমে। জাভাতে এটা দিয়ে ওভাররাইড লিখে করে, অন্য জায়গায় অন্যভাবে করতে পারো। তো ওভাররাইডিং একটা, মানে ওভাররাইডিং তুমি ভাইস ভার্সা বলতে পারবা, তোমার পার্থক্যটা বোঝা উচিত। পলিমরফিজম হচ্ছে আইডিয়াটা, সেটা আমরা ইমপ্লিমেন্ট করি ওভাররাইডিং এর মাধ্যমে। ওভাররাইডিং মানেই পলিমরফিজম না, আবার পলিমরফিজম মানেই ওভাররাইডিং না। পলিমরফিজম অনেক বড় একটা জিনিস, সেটাকে ছোটভাবে ইমপ্লিমেন্ট করতে আমরা ওভাররাইড ইউজ করি। দ্যাটস ইট। ঠিক আছে, বুঝতে পারছি? জি ভাই বুঝতে পারছি। ওকে, আর কেউ বুঝতে পারছো জিনিসটা? এখন আমরা কিন্তু মানে হাতি ঘোড়া এক্সাম্পল দিছি। হাতি ঘোড়া এক্সাম্পল আমি বলছি আমার পছন্দ না। রিয়েল লাইফ এক্সাম্পল যেটা, সেটা আমরা দিতে পারবো না, কারণ আমাদের টাইম লিমিট আছে। আর 1 মিনিট আছে ক্লাস, 1 মিনিট পরে আমি আর নতুন লিংক দিব না। আজকের ক্লাসের জন্য কোনো কুইজ নাই। আমরা নেক্সট, আচ্ছা নতুন একটা মিট লিংক দেয়া দরকার। এর কারণ হচ্ছে যে না, আচ্ছা বলার দরকার নেই। আর কোনো কনভারসেশন নাই তোমাদের সাথে, নেক্সট উইকে দেখা হবে। আর ভাইয়া, হচ্ছে আগের কুইজের অ্যান্সার গুলো একটু দিয়ে দেন। হ্যাঁ, হ্যাঁ, আমি আমি ওইটা আপনাকে নিয়ে Google বসবো, ওইটা Classroom-এ নিয়ে post এখনই করেছি। বসবো, এখনই বসবো। আমি মাথায় আছে, তুমি পোস্টও দিছো মনে হয়। সো আমি এখনই হ্যাঁ, বসবো, attendance? তোমাদের ইয়ে করব। আজকের অ্যাটেন্ডেন্সটা attendance। আমি অ্যাটেন্ডেন্সের একটা ফর্ম খুলে ছেড়ে দিব, ঠিক আছে? নাকি আমি কুইজ নিব? দাঁড়াও, এখান থেকে কি কুইজ? এখান থেকে আর কুইজ নেই, আর কিছু নাই। ওভাররাইডিং নিয়েও তোমাদের কুইজ নিয়ে ফেলছি আমি, ইয়া নিয়েও কুইজ নিয়ে ফেলছি আমি, আসলে ভাবতে হবে। আচ্ছা, আমি একটা কুইজ ওপেন করে দিব, নিজে একটা কুইজ বানায় ওপেন করে দিব। কালকে তোমরা 3টার পরে গুগল ক্লাসরুম চেক করলে কুইজটা পেয়ে যাবো, ওইখান থেকে তোমাদের অ্যাটেন্ডেন্স চলে আসবে। ক্লিয়ার? আমি তোমাদের কুইজের অ্যান্সার গুলো আমি আজকে দিয়ে দেবো, গত কুইজের অ্যান্সার গুলা। এটা গেল, এটাও গেল। আর আপাতত কিছু নাই, তোমরা একটু গুগল করে আর আজকের ভিডিও